আকিকার ব্যাপারটা যদি প্রশ্ন উঠল, আকিকা 5টা কারণে দিতে হয়, জানেন আপনারা? জানেন না? 5টা কারণে আকিকা। নাম্বার 1, আল্লাহর এই যে নিয়ামত পেয়েছেন, শুকরিয়া আদায় করা। 2 নম্বরে, আপনি যে খুশি হয়েছেন, এই আনন্দে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ওদেরকেও অংশগ্রহণ করানো। শুকনা শুকনা কি হয় একটু গোস্ত দিয়ে হলে। আমি দেখেছি যে অনেক সময় আকিকার গোস্ত পাঠাই, অল্প 1-2-3 টুকরা, দেখি খুব বাসাতে খুব আনন্দ করে বলে অমুকের এই বাচ্চা নাম রাখছে, এই আজকে আকিকার গোস্ত। এবং দেখা সাক্ষাৎ হলে বলি যে হ্যাঁ, তোমার মেয়ের বা তোমার ছেলের আকিকার গোস্ত আমরা খেয়েছি। এই যে শুকনা শুকনা তো না। 3 নম্বরে, নামটা প্রচার। কোন নাম রাখলেন আপনি? আকিকার দিলে সবাই জানবে নামটা কি রেখেছেন বাচ্চার, মেয়ে হোক ছেলে হোক। আমাদের আজকাল নাম দেখা যায় 4টা-5টা একসাথে। হ্যাঁ না, একটা নাম রাখবেন, একের বেশি নাম রাখা যায় নেই। একটা, মামুর বাড়ির একটা, খালুর বাড়ির একটা, নিজের একটা, মার একটা, মিলে তানিয়া মানিয়াস ইসলাম এসে লাস্টে একটা ছোট্ট পুট্টু যে মেম লেখে না, রিন্টু ঝিন্টু মন্টু না, একটা নাম রাখেন, অর্থবহ সুন্দর নাম। ওকে, এই জন্য আমাকে নাম চাইলে একটা দিই, পছন্দ হলে রাখো, নাহলে একটা হয়তো দেওয়া, কিন্তু একাধিক নাম রাখা যাবে না, এটা যাইজ না, এটা ইসলামী সংস্কৃতি না। 4 নম্বর হলো এই আকিকার মাধ্যমে সন্তানকে শয়তানের বন্ধন থেকে মুক্ত করা। যখনই কেউ দুনিয়া আসে, শয়তান তাকে তার শিষ্য বানাতে চায়। আকিকা দিলে কি তার থেকে খেয়ে যাবে। এই জন্যে বিয়ের সময় যে দোয়া, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম ফি খায়র, ছেলে বরকনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। বাসর ঘরে ছেলে মেয়ের মাথায় রেখে দোয়া পড়বে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ খাইরা হওয়া, খাইরা মাফি হওয়া, খাইরা মা জবাল তাহলে সারে হওয়া, সারে মাফি হওয়া, সার মা জবাল তাহলে। এরপরে একান্ত সময় দোয়া সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাজব্যান্ড ওয়াইফের একান্ত সময় দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা দোয়া সন্তানের জন্য। তাহলে শয়তানের বন্ধন থেকে মুক্ত করা 4 নম্বর। 5 নম্বর হলো, এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কি সাদাকা। সাদাকা কি করে? বালা মুসিবত, অসুখ বিসুখ, বিপদ আপদ দূর করে। এই জন্য ছেলেদের 2টা, মেয়েদের একটা। ছেলেদের 2টা খাসি, মেয়েদের একটা। কারণ ছেলেরা একটু ডান পিঠে হয়, দেখবেন বেশিরভাগ ছেলেদের ছোটোকালে হাত ভাঙে, পা ভাঙে, দৌড়ায়। ওরা 3 বছর হলে দৌড় দিয়ে বাইরে যায়, বাবার সঙ্গে জেদ করে আমি যাব। মেয়েরা লাজুক হয়, ওরা ঘরমুখী হয়, তো বাইরেমুখী বেশি কি ঝুঁকিপূর্ণ। এই জন্য তার 2টা সৎকার দিন, যাতে বিপদ কম হয়। মেয়ে যদি ঘরমুখী, শান্ত, ঠান্ডা, আজকালকার মেয়েরাও দেখছি দুর্দান্ত হয়ে যাচ্ছে এইসব সোশ্যাল মিডিয়ার কারণে, ওদের জন্য একটা। তাহলে 5টা কারণ।